আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। ক্লাস 10-এর দ্বিঘাতকরণী কষে দেখি 9.3। গত ক্লাস পর্যন্ত আমরা 9.3-এর 6 পর্যন্ত কষিয়েছিলাম। আজকে 7 থেকে কয়েকটা অঙ্ক কষাবো। তাহলে 7-এর অঙ্কটা দেখো। তাহলে 7-এর অঙ্কটা কি আছে দেখো। যদি x সমান 2 প্লাস √3 এবং y সমান 2 মাইনাস √3 হয়, তবে নিম্নলিখিতগুলি সরলতম মান নির্ণয় করি। এখানে কটি আছে না দেখো, এর দাগে আছে 4টি এবং বির দাগে আছে 1টি। তাহলে প্রথমে আমাদের দেখো, তাহলে 1/x এবং 1/y এর মানটা বের করে নিতে হবে, তবে আমরা অঙ্কটা কষতে পারবো। তাহলে দেখো প্রথমে 1/x, তাহলে এটা কত দাগ না, এটা হচ্ছে 7-এর দাগ। তাহলে 1/x সমান আমরা কি লিখব না দেখো, 1/x সমান তাহলে 1/x এর মান এখানে কত পাচ্ছি আমরা না, এখানে 2 প্লাস √3। তাহলে একে হর থেকে করণী নিরসন করতে হবে। তাহলে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 উপরে, তাহলে যেহেতু হরকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করি, তাহলে উপরে 2 মাইনাস √3 দিয়ে গুণ করব আমরা। তাহলে দেখো এর নিচটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মানে √2 স্কোয়ার, এর 2 স্কোয়ার এবং √3 স্কোয়ার, আর একের সঙ্গে এটা গুণ করলে হবে 2 মাইনাস √3। তাহলে সমান দাও, সমান দিলে তাহলে দেখো এটা তাহলে 2 স্কোয়ার মানে 4, এটা √3 স্কোয়ার মানে 3, আর উপরে 2 মাইনাস √3। তাহলে সমান কত হলো 2 মাইনাস √3/1। তাহলে সমান 2 মাইনাস √3। তাহলে 1/xটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, তাহলে এবার 1/y, তাহলে 1/y সমান কত পড়েছে না, y সমান পড়েছে 2 মাইনাস √3। তাহলে সমান দেখো, তাহলে এই অনুরূপভাবে তাহলে হরের করণী নিরসন করতে হলে তাহলে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, উপরে সেই 1 ইন্টু তাহলে 2 প্লাস √3। তাহলে দেখো, তাহলে নিচে অনুরূপভাবে আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে তাহলে √2 মানে a স্কোয়ার, 2 স্কোয়ার মানে a স্কোয়ার এবং √3 স্কোয়ার, আর উপরে 2 প্লাস তাহলে √3। তাহলে আবার সমান দাও, তাহলে এটা 2 স্কোয়ার মানে 4, এটা হলো √3 স্কোয়ার মানে 3, আর উপরে 2 প্লাস √3। তাহলে দেখো 2 প্লাস √3/1 সমান তাহলে 2 প্লাস √3। তাহলে 1/, এর মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু মানগুলো পেয়ে গেলাম, এবার একের দাগের 7-এর 1, 7-এর এর দাগ, এর দাগের 1 কি আছে না, 7-এর এর দাগের 1 আছে দেখো, তাহলে x মাইনাস 1/x। তাহলে x সমান কত আমাদের না, x সমান আমাদের তাহলে 2 প্লাস √3 মাইনাস মাইনাস আছে 1/x সমান আমরা কত পেয়েছি দেখো, 1/x সমান কত পেয়েছি তাহলে 2 মাইনাস √3। তাহলে সমান 2 প্লাস √3, এই মাইনাস যখন ভেতরে গুণ হবে তাহলে মাইনাস 2 প্লাস √3। তাহলে দেখো, তাহলে এইটা আমাদের কেটে গেল। তাহলে কি থাকলো আমাদের না, 2√3 থাকলো। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার দেখো 7-এর এর দাগের 2-এরটা, তাহলে 7-এর এর দাগের 2-এরটা কি বলেছে না, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি না দেখো, তাহলে y প্লাস 1/y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y। তাহলে সমান y সমান আমাদের কি আছে না, y সমান আমাদের আছে দেখো, তাহলে 2 মাইনাস
√3, তাহলে প্লাস 1/y সমান কি পেয়েছি আমরা 2 প্লাস, তাহলে 2 প্লাস √3 হোল স্কোয়ার, এটা কেটে গেলে -2, তাহলে সমান দেখো, তাহলে এখানে এটা কাটলাম আমরা, তাহলে 4 স্কোয়ার -2, তাহলে সমান কত হলো 16 - 2 সমান কত 14, তাহলে এটা নির্ণয় আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 7-এর 2-এরটা আমাদের হয়ে গেল। এবার 7-এর 3-এরটা দেখো, তাহলে 7-এর 3-এরটা কি বলেছে x³ - 1/x³, তাহলে এইটা সমান আমরা কি লিখবো দেখো, তাহলে x - 1/x এর হোল কিউব প্লাস 3 × x × 1/x × x - 1/x, তাহলে লিখে ফেলেছি সূত্রটা আমরা। তাহলে এইটা সমান আমরা কি লিখবো দেখো, x সমান কি না 2 প্লাস √3 মাইনাস 1/x সমান কি পেয়েছি না 1/x সমান পেয়েছি 2 মাইনাস √3 এবং গোটাটাই দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও কিউব প্লাস, তাহলে এটা কেটে গেল, তাহলে 3 × কি লিখবো আমরা দেখো 3 × তাহলে এটাইও দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, এটা x, এটা 1/x হলো, এক্ষেত্রে এটা x, এটা 1/x হলো। তাহলে দেখো, তাহলে এটা দ্বিতীয় বন্ধনী যদি রাখি তাহলে 2 প্লাস √3 এই মাইনাসটা এদের সঙ্গে গুণ হলে তাহলে 2 প্লাস √3 কিউব প্লাস 3, এবার এটাও দ্বিতীয় বন্ধনী দেখে 2 প্লাস √3 মাইনাস 2, এটা মাইনাস গুণ হলে প্লাস √3। এইবার দেখো, তাহলে এই 2 কেটে গেল, এখানে এই 2 কেটে গেল, তাহলে ভিতরে কি থাকলো না 2 √3 হোল কিউব প্লাস এটা কি থাকলো না 3 × 2 √3, 3 × 2 √3, তাহলে এটা দেখো, এটা তাহলে দেখো আমরা যদি দেখো এটা তাহলে দেখো, তাহলে 2 √3 গুণিতক 2 √3 গুণিতক যদি 2 √3 করি তাহলে আমরা কি পাবো, দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, আর দুটো √3 থেকে আবার একটা 3 বেরিয়ে আসবে, আর কি থাকবে না একটা √3 থাকবে, তাহলে 8 × 3 = 24 √3, আর এটা 3 × 2 = 6 √3, তাহলে আমাদের কি হলো 24 আর 6 এক সদিশকরণী, সুতরাং 30 √3। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো, তাহলে 4-এর দাগ কি বলেছে xy প্লাস 1/xy, তাহলে xy x এর মান কত পেয়েছি আমরা 2 প্লাস √3 ইন্টু y এর মান কত পেয়েছি 2 মাইনাস √3 প্লাস চিহ্ন আছে, তাহলে 1/ এটা কত পেয়েছি 2 প্লাস √3, y কত পেয়েছি 2 মাইনাস √3, তাহলে সমান দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 1/ এটা অনুরূপভাবে 2 স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা 4 মাইনাস 3 প্লাস এটাও হবে দেখো 4 মাইনাস 3, তাহলে সমান এটা 1 প্লাস 1/1, তাহলে সমান 1
প্লাস 1 সমান কত? সমান 2। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে 4এরটাও আমাদের হয়ে গেল। তাহলে এবার 7এর দাগের বিটটা দেখো, 3x² মাইনাস 5xy প্লাস 3y²। তাহলে দেখো এখানে 5xy, প্রথমে xy এর মানটা আমরা বের করে নিই। তাহলে x সমান কি পেয়েছি? 2 প্লাস √3 ইন্টু y সমান কি পেয়েছি? 2 মাইনাস √3। তাহলে সমান দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2² মাইনাস √3² মানে b² সমান 4 মাইনাস 3 সমান কত পেলাম? 1 পেলাম। এবার এই অঙ্কটাকে আমরা সাজিয়ে নিই। তাহলে দেখো, তাহলে সমান কি সাজাবো? না 3x² প্লাস 3y² মাইনাস 5xy। তাহলে 3 যদি কমন নিই পড়ে থাকবে x² প্লাস y² মাইনাস 5xy সমান, তাহলে 3। এবার দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে x প্লাস y এর হোল স্কোয়ার। তাহলে এর ভিতরে কি ঢুকিয়ে নিয়েছি আমরা? 2xy ঢুকিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 2xy। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করো, মাইনাস 5xy। তাহলে সমান আমাদের 3 ইন্টু, তাহলে x সমান কি? না 2 প্লাস √3 প্লাস y সমান কি? 2 মাইনাস √3। তাহলে এইটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy সমান কত বের করছি? 1। তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করো, মাইনাস 5 ইন্টু এটা সমান xy সমান কত? 1। তাহলে সমান দেখো, তাহলে 3 ইন্টু, তাহলে দ্বিতীয় বন্ধনী দেখো, তাহলে এটা কাটলো প্লাস √3 মাইনাস √3। তাহলে কি থাকলো? না 2 2 4² এটা মাইনাস 2 একে 2 মাইনাস 5 একে 5। তাহলে 3 গুণিতক, তাহলে 4² মানে 16 বিযুক্ত 2 মাইনাস 5 সমান, তাহলে 3 গুণিতক 14 মাইনাস 5। তাহলে সমান কত? 14 3 42 বিযুক্ত 5 সমান কত হলো? না 37। তাহলে এটা নির্ণেয় অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 8এর দাগের অঙ্কটা দেখো, x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy সমান 1 হলে দেখাই যে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² সমান 12 বাই 11। তাহলে দেখো x সমান এটা বলেছে, xy সমান এটা বলেছে। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করি। তাহলে y সমান আমরা কি পাবো? না y সমান পাবো 1 বাই x। তাহলে y সমান 1 বাই x যদি হয়, তাহলে 1 বাই x সমান কি বলেছে? না √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে দেখো এটাকে যদি আমরা, তাহলে 1 গুণিতক, তাহলে 1 গুণিতক এটা উল্টে যাবে নিয়ম অনুযায়ী। তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে আমরা উল্টে দিলাম এটা। তাহলে এটা, তাহলে y সমান আমরা কি পেলাম? না y সমান আমরা পেলাম তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার দেখো আমরা x প্লাস y এর মানটা বের করি, যেহেতু আমাদের দরকার আছে। তাহলে x প্লাস y সমান আমরা কি পাবো? না x এর মান কত? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস y এর মান কি পেয়েছি? না √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে দেখো এইটাকে যদি আমরা যোগ করি, তাহলে প্রথমে কি পাবো? না এই দুটোর গুণফল আমরা লসাগু পাবো।
তাহলে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। তাহলে দেখো এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে এইটা থাকবে। তাহলে এইটা দেখো একই পদ দুটি, তাহলে যেহেতু একই পদ তাহলে আমরা কি করব না এর হোল স্কয়ার করে দেব। আবার দেখো এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে কোনটা এইটা এবং এইটা যদি একই পদ দেখো তাহলে এটাও হোল স্কয়ার করে দেবো আমরা, করে দিলাম। তাহলে এবার দেখো নিচটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মানে এখানে কত এটা, তারপরে বি স্কোয়ার মানে কত না এটা। এবার a প্লাস বির হোল স্কোয়ার মানে তাহলে এ স্কোয়ার মানে √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। এবার এটা দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু √7 ইন্টু √3 বি মানে প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার, তাহলে সমান। তাহলে নিচটা √7 স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে 3, তাহলে এটা দেখো তাহলে 7, এটা একই, তাহলে এর দুটো কেটে দিলাম আমরা। তাহলে √7 7 প্লাস √3 মানে 3, আবার √7 মানে 7, √3 মানে আবার 3, তাহলে সমান আমাদের কত হলো 7 3 10, 7 17 3 20, কত হলো না 20। তাহলে 20 থেকে আর 7 থেকে 3 গেলে কত না 4, তাহলে কত পেলাম না 5। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা কত পেলাম না এক্স প্লাস ওয়াই সমান আমরা 5 পেলাম। তাহলে এইবার দেখো অঙ্কটা আমরা করে ফেলি। অঙ্কটা কি বলেছে বাম পক্ষ, তাহলে বাম পক্ষের সমান কি বলেছে না বাম পক্ষ সমান বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সমান। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখো এইটা তাহলে 2xy ভিতরে ঢুকে গেছে, তাহলে 2xy ভিতরে ঢুকে যদি বিয়োগ করি এইটা আসে কিনা দেখো। আবার নিচেরটা দেখো তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy, তাহলে এর ভিতরে প্লাস 2xy আছে, তাহলে 3xy হলে এটা আসে কিনা দেখো তোমরা পরীক্ষা করে। এবার সমান দাও, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি না 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত আমাদের আছে না 1, এটাও শুধু এক্স প্লাস ওয়াই সমান কত 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে সমান 25 মাইনাস 1 আর 25 মাইনাস 3 একে 3, তাহলে সমান কত 25 থেকে 24 আর 25 থেকে 3 গেলে 22, তাহলে আমরা যদি কাটি তাহলে 24কে 2 দিয়ে কাটলে 12 হবে, 22কে 2 দিয়ে কাটলে 11 হবে। তাহলে দেখো ডান পক্ষে আমাদের কত বলেছে না 12 তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 9 দাগের অঙ্কটা দেখো √7 প্লাস 1 এবং √5 প্লাস 3 এর মধ্যে কোনটি বড় লিখি। তাহলে কোনটি বড় লিখতে হলে দুটিকে আমরা বর্গ করে দেখি কি পাই। দেখো তাহলে √7কে যদি আমরা বর্গ করি তাহলে √7 প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে √7 এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 7 যুক্ত 2√7 প্লাস 1, তাহলে 7 আর 1 হলো কত 8, তাহলে প্লাস 2√7 এটা হয়ে গেল। এবার তার পরের পদটা কি আছে
রুট 5 প্লাস রুট 3 এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে a প্লাস বি সেই অনুরূপ a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে রুট 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার, তাহলে রুট 5 এর স্কোয়ার মানে 5, এটা গুণ করলে 2 রুট 15, এটা রুট 3 স্কোয়ার মানে 3। তাহলে দেখো এই 5 এই 3 যদি আমরা যোগ করি তাহলে 8 প্লাস 2 রুট 15। তাহলে দেখো এটা দেখো আর এটা দেখো, এর 8 আছে এর 8 আছে, এর 2 আছে এর 2 আছে, কিন্তু এর রুট 15 আছে এর রুট 7 আছে, তাহলে রুট 15 নিশ্চয়ই হচ্ছে রুট 7-এর চাইতে বড়। তাহলে রুট 15 যদি নিশ্চয়ই রুটের 7-এর চাইতে বড় হয়, তাহলে দেখো রুট 5 প্লাস রুট 3 হোল স্কোয়ারটা বড় হবে, তাহলে কার চাইতে? না রুট 7 প্লাস 1 এর হোল স্কোয়ারের চাইতে। তাহলে অতএব রুট 5 প্লাস রুট 3 এর চাইতে রুট 7 প্লাস 1 এর চাইতে বড়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। এবং আজকের আমরা 9.3 সুতরাং করণীয় অধ্যায়টা শেষ করলাম। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।